আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিগণ, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্য সব সাধারণ নারীর মতো নও। সাধারণ নারী না তোমরা। মুসলমানরা কি সাধারণ নারী না মর্যাদাশালী? মর্যাদাশালী, সম্মানী। তোমরা সাধারণ নারী না। আল্লাহ বলেন, হে ভাইয়ের আমার, মহিলাদেরকে আল্লাহ এখানে পর্দার বিধান দিয়েছেন। 32 নম্বর আয়াতে দিয়েছেন মহিলাদের কণ্ঠস্বরের পর্দা। 33 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন নারী জাতির দেহের পর্দা। তাহলে মহিলাদের কণ্ঠস্বরও পর্দা, দেহটাও আরো জোরে হন না পর্দা। যেই সমস্ত মহিলারা গান গায়, কণ্ঠের পর্দা খুব হইতাছে না। এখন তো মহিলা বক্তাও বেরিয়েছে, কথা কন না রে। ইডির উপরে আল্লাহর গজব লানত, জোরে এখন ঠিক না বেটি? কণ্ঠ শুনে শুনে অনেকে কমেন্ট করতেছে, এমন একটা বউ হইলে বালাসিন ওয়াজ করে নেন না খাওয়াইতো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ নবীর বিবিগণ, আমি আল্লাহ তোমাদেরকে নবীর বিবি বানিয়ে সম্মানিত করেছি। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, নবীর বিবি বানাইলাম, তোমরা আল্লাহকে ভয় করো। ফালা তাখদানা বিল কওল, তোমরা পরপুরুষের সঙ্গে সুললিত কণ্ঠে কথা বলো না। নরম সুরে, কমল সুরে, মিষ্টি সুরে পরপুরুষের সাথে কথা বলিও না। যদি মিষ্টি সুরে, কমল সুরে পরপুরুষের সঙ্গে কথা বলো, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, রোগ, যাদের মন ভালো না, তোমার নরম সুরের কারণে সে তোমাকে নিয়ে নানান কল্পনা জল্পনা করবে, ঠিক কিনা? এই জন্য প্রয়োজনে যদি পরপুরুষের সঙ্গে কথা বলতে হয়, মধুর সুরে নয়, মিষ্টি সুরে নয়, কর্কর সুরে বলুন, ঠিক না বেটি? আপনারা বুঝেননি আমার কথা? চিকন সুরে, মিষ্টি সুরে যদি কথা বলে, আপনি ডাক দিছেন, বড় ভাই বাড়িতে আসেননি, ভিতর যদি কে বলছিলেন, হ্যাঁ নাই তো উনি, ভাবি একটু ভিতরে আসবো, হ্যাঁ আসেন, কথা বলেন। আর যদি বলেন না বাড়িতে নাই, কখন আসবে আমাকে বলে যায়নি, পরে যোগাযোগ করেন, এই লোক চিন্তা করবো, পানি দিব দূর কথা, ঝাড়ু মারবো, জোরে বলেন, ঠিক কথা কোনা করে। আর মন খারাপ, মনের মধ্যে রোগ আছে, এরার সামনে যদি তোমরা মিষ্টি সুরে কথা বলো, এটা হ্যাঁ এটার দুর্বলতার সুযোগ নিয়া তোমার ফোন নম্বর নিব, ফোন নম্বর নিয়া তোমার সাজানো সংসারটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিবে। কথা বুঝেন তো? আপনারা ঢাকা রাজধানীর মানুষ, আপনারা কি আমরা ব্রাহ্মণবাড়ির থেকে বোঝান লাগবো? এই যে চিকন কণ্ঠে কথা শুনে হে তো ভাবছে এখানে মনে টুক ফালাইলে খাও, আর যখন কবে না, আবার আল্লাহ কোরআনে বলছেন কুলনা কাউলাম মারুফা, পুণ্যবর্তী মেয়েদের মতো বলবা, এমন কর্কশ সুরে বইল না যে লাফ দিয়া গিয়া যে রাস্তা ধরছে, চাক্কার নিচে পড়েছে গাড়ি, চাক্কার নিচে না, এত জোরে না, হাবা মিষ্টি সুরেও না, ও তো কর্করও না যে লাফ দিয়া গিয়া রাস্তা দিয়া গাড়ির নিচে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে নবীর বিবি বানাইয়া সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। সম্মান যদি ধরে রাখতে হয়, পর্দার ভিতরে থাকবা, কণ্ঠেরও পর্দা করবা, কারণ কণ্ঠের পর্দা না করলেও ফিতনা আছে না, না ফিতনা আছে। এক শ্রেণীর লোক খালি দেখবেন কল দিয়ে দিয়া খালি খুঁজে, ইভার থেকে মহিলার আওয়াজ হয়, কথা বল না রে, গভীর রাত্রে খালি শিকারি খুঁজে, শিকারি।
এই জন্য কণ্ঠের পর্দা করবা। আমি আল্লাহ তোমাদেরকে নবীর বিবি বানায়া সম্মান দিয়েছি, সম্মান যদি ধরে রাখতে হয় কণ্ঠস্বর নিচু করবা, পর্দার সাথে রাখবা। প্রয়োজনে যদি পরপুরুষের সাথে কথা বলতে হয়, হাট বাজারে যেতে হয়, বাজার সদাই করতে হয়, দোকানদারের সাথে মধুর সুরে কথা বলবা না, তাহলে দাম কম রাখা তোমারে টুক দিব জোরে। এখন ঠিক না বেঠি? এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? আমার ভাইয়েরা, নবীর বিবি হতে পারা সম্মান কিনা? আর একটু জোরে এখন না। ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদা সম্মানিত নারী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের মহিলাদের সরদারনি, জান্নাতের মহিলাদের সরদারনি। এই জন্য ওনার মর্যাদা আছে না নাই? নবীর বিবিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বুদ্ধিমতী ছিলেন আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার থেকে 2210 খান হাদিস বর্ণিত। কত বড় মুহাদ্দিসা! বড় বড় সাহাবীদের মাসআলায় ফতোয়ায় সমস্যা হয়ে গেলে ওনার কাছে গেলে সহজ সুষ্ঠু সুন্দর সমাধান দিয়ে দিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নবীজি যখন ইন্তেকাল করে ওনার বয়স মাত্র 18। মাত্র কত? 18। আসলে আল্লাহ পাকের ইচ্ছা হইল নবীর ঘরের হাদিসগুলো নবীর বিবি দ্বারা উম্মতের কাছে পৌঁছানো, ঠিক না? আম্মাজান আয়েশা আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে একদিন একটা বহস হয়েছে। বহস চিনেননি? তর্ক, মুনাজারার কি, কার দাম বেশি, কার মর্যাদা বেশি। বুঝেন না কথাটা? হযরতে আয়েশা আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝখানে একটা মুনাজারা হলেন, তর্ক অনুষ্ঠান। ফাতেমা ডাক দিলেন, মাগো বলো তো দেখি আমার মর্যাদা বেশি না তোমার মর্যাদা বেশি? হযরতে আয়েশা ডাক দিলেন, ফাতেমা তুমি বলো তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? এই যে বহসটা হচ্ছে টঙ্গীতে নয়, গাজীপুরা 27-এ নয়, এই বহসটা হচ্ছে স্বয়ং নবীর ঘরে। গুফতেগুয়ে রফতে দরখানা রাসূল, গুফতেগুয়ে রফতে দরখানা রাসূল, দরমিয়ানে সিদ্দিকা ও জাহরা বাতুল। পৃথিবীর অন্য সব কোনো আলেমের মাঝখানে নয়, বহস আর মুনাজারা মা এবং মেয়ের মাঝখানে। মা কয় মার মর্যাদা বেশি, মেয়ে কয় মেয়ের মর্যাদা বেশি। হযরতে আয়েশা ডাক দিলেন, ফাতেমা ফাতেমা গো তুমি যে বলো তোমার মর্যাদা বেশি, মুখেই বললে হবে না, দলিল দিতে হবে কি হবে না? তোমার দলিল আছে কি? দলিল দাও। হযরতে ফাতেমা বললেন, মা গুফতে আইমাদার মানাজতু আফজালাম যাকে মাহমুদ গাজিসমে মুরসালাম। সুবহানাল্লাহ বলে। হযরতে ফাতেমা ডাক দিলেন, হে মা আমার দলিল কইল, আমি কইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, অর্থাৎ আমার বাবা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাবা হইল আবু বকর সিদ্দিক। একটু বলো তো দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি না আবু বকরের মর্যাদা বেশি? তু আজ সিদ্দিকি তু বা ইনসাফে বাস, তু আজ সিদ্দিকি তু বা ইনসাফে বাস।
দরমিয়ানে সিদ্দিক মাসদুক আস্তফাস। আল্লাহু আকবার। হ্যাঁ আমার মা বলো দেখি, তোমার বাবা সিদ্দিক হয়েছে আমার বাবাকে মেনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আবু বকরের যেই ব্যবধান, আমি আর আপনার মধ্যেও সমান ব্যবধান। আপনার বাবা আবু বকর আর আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু বকরের যেমন কোনো তুলনায় নাই, তাহলে ফাতেমার সাথেও আয়েশার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। দলিলটা মজবুত না দুর্বল? আর একটু জোরে কন, দেখি কাটবার মতো। দেখবেন তো না আপনার ছেলে অনেক সময় কম, আব্বা আপনার আব্বা কি করে আর আমার আব্বা কি করে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা এলাকায় এক উকিল ছিল, মানে বাপ ছেলে দুজনই উকিল, কোর্টে মুখ করতো, একজন এই পক্ষে একজন এই পক্ষে, বুঝছেন না? এখন ছেলে বাবারে কেমনে হারাইব? মাননীয় জজ সাহেব উনি হইল কৃষকের ছেলে উকিল, বাবারে কইতেছে উনি হইল কৃষকের ছেলে উকিল, মানে এবারের দাদা কি আছেন, আর আমি হইলাম উকিলের ছেলে। মাশাআল্লাহ, আপনারা বুঝছেন দিলে না? মানে উকিলের বুঝেন না, উকিলটা কিভাবে দেয়? উনি হলো কৃষকের ছেলে উকিল, উনি কি বুঝবো উকালতি? আমি হইলাম উকিলের ছেলে উকিল, সুতরাং আমার পক্ষে রায় দেন। আচ্ছা, এই যে সাবাটা মারলো বাবারে দিয়ে এখন, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা আপনার আব্বা হইল আবু বকর, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের যেই ব্যবধান, আপনি আর আমার মধ্যে সেই ব্যবধান। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান আসেনি? আল্লাহর নবী বলেন, ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফজলিস সারিদ আলা সাইরিত তুআম। আরবের একটা খাবার হইল সারিদ। সারিদ সহজে বুঝবেন, নেহারির ছিলেন না, রুটি দিয়ে বুঝে গেলে কেমন লাগে, সহজে লাগে। বিশেষ করে কুরবানির ঈদের সময় এই যে রুটি বিটা জুল টুল দিয়ে খাইলে, শ্বশুর বাড়িতে গেলে যদি এটা না দেয়, যাই আমনে আগামী মাস, এটা খুব মজা। তাহলে আরবের কাছে এই খাবারটা খুব প্রিয় খাবার। আল্লাহর নবী বলেন, সমস্ত খাবারের উপরে সারিদের মর্যাদা যেমন, গোটা পৃথিবীর উপরে সমস্ত নারীদের উপরে আমার আয়েশার মর্যাদাও তেমন। কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা কালিল। পুরুষের মধ্যে তো পূর্ণ জ্ঞানী অনেক আছে, তবে মহিলাদের মধ্যে পূর্ণ জ্ঞানী কম, কারণ এরা আকল কত কম। পুরুষের অর্ধেক, পুরুষের অর্ধেক। কিন্তু কিছু মহিলা আছে যারা হাজার পুরুষের জোড়া দিল এর আর সমান হবে না। ইল্লা আসিয়া, ইমরাতু ফিরাউন, মারিয়াম, আয়েশা, ফাতেমা, এরার জ্ঞানের সাথে হাজার পুরুষের জ্ঞানও কুলাইবে না। মনোযোগ দিয়ে শুনেন, বুঝেননি? মা মেয়ে তর্ক হইতেছে, এবার মেয়ে দলিল দিছে, দলিল তো খাটবার মতো না, মুক্ত দলিল দিছে। আম্মা জানের জ্ঞানটা কত ভাই সাহেব, ওয়াজও জানগা দূরে দূরে, নামাজে যান দূরে দূরে, নিজে তাহাজ্জুদ পড়েন, কিন্তু বিবি খান নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না। আপনি কি চান না আপনার বিবি আপনার আঙ্গুল ধরে একসাথে জান্নাতে যাক? না, আঙ্গুল ধরে লেছে মার্কেটও আঙ্গুল ধরে লেছে। এমন ভাবে সংসার জীবন সাজাইতে হবে যেন স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ডাক দিলেন, ফাতেমা, ফাতেমা গো, शायद कि तू तेरे बाप से सुना होगा। মনে হয় আমি জানি তুমি তোমার আব্বার জবান থেকে শুনেছো, স্বামী যদি জান্নাতে যাও, স্ত্রীও যদি জান্নাতে যাও, সেদিন হাত হবে স্বামীর, আঙ্গুল হবে স্বামীর, হাত হবে স্ত্রীর। বোঝেন না? হ্যাঁ ফাতেমা,
फातिमा रे तू भी जन्नत में जाएगी और मैं भी जन्नत में जाऊंगा। फातिमा तुमिও जन्नते जाइबा, আমি আয়েশাও जन्नते जाबो। मन बा अहमद बाशम वतूबा अली, मन बा अहमद बाशम वतूबा अली, फर्क कुंदर इ व आगर आकिली। আল্লাহু আকবার। আপনারা বুঝছেন না? ফার্সিটা বুঝছেন না? হ্যাঁ ফাতেমা, তুমি যেদিন জান্নাতে যাবে হাত হবে তোমার, আঙ্গুল হবে আলীর, ঠিক কিনা? কারণ তোমার স্বামীকে। আর আমি আয়েশা যেদিন আল্লাহর জান্নাতে যাব হাত হবে আমি আয়েশার আর আঙ্গুল হবে রাহমাতুল লিল আলামিন। তোমার স্বামী আলী আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাতেমা গো বলো তো দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আলী কি সমান? সুবহানাল্লাহ। বুঝেন নাই রে? না না বুঝছেন না, বুঝছেন না? আল্লাহু আকবার। হ্যাঁ ফাতেমা, কিয়ামতের কঠিন ময়দানে সকলের নজর থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। আলী আর ফাতেমা কোন দিকে কারো দেখবার সময় থাকবে না। আমি সেদিন রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকবো। বলো না সেদিন কেমন হবে? জোশানিদান ইফতে মা বগিরিস্তজা। হযরতে ফাতেমা যখন এই কথা শুনলেন কান্না আরম্ভ করলেন। আমি যত বড় দামি হই, যত বড় সম্মানী হয়, আমি তো নবীর বিবি হতে পারলাম। তাহলে নবীর বিবি হওয়া এটা অনেক বড় সম্মানের বিষয়, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন ইয়া নিসান নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। তোমরা দুনিয়ার সাধারণ নারীর মতো না, সাধারণ নারীর মতো না। সুতরাং সুললিত কণ্ঠে কথা বলিও না, মধুর সুরে, নরম সুরে, মিষ্টি সুরে পরপুরুষের সাথে কথা বলিও না। নারী নরম সুরে, মধুর সুরে, মিষ্টি সুরে কথা বলবে তার স্বামীর সঙ্গে, ঠিক না বেটি? ইহানে গেলে যেমন বোঝা যায় হাকিমা এনাজি বেশি ফাট ফুট করে, যখন ঠিক কিনা? স্বামীর সাথে নরম সুরে, মিষ্টি সুরে কথা বলবো, যখন ঠিক না বেটি? আর পরপুরুষের সাথে কণ্ঠ উঁচু করে কথা বলবো না, কারণ মেয়েদের কণ্ঠ স্বর পর্দা, জোরে বলেন ঠিক না বেটি? যেই সমস্ত নায়ক মহিলারা গায়িকা গান গা, দেখেন আপনারা আমি কি বুঝাবো? হাদিস শরীফে আছে মুসল্লির আগ দিয়ে যদি সামনে দিয়ে যদি কোনো মানুষ আগ কেটে যা, তাহলে পুরুষ মুসল্লি যদি হয় তারে সতর্ক করব। সুবহানাল্লাহ। কেমনে কইব? সুবহানাল্লাহ। থামবো। কিন্তু হাদিসে আছে মহিলা মুসল্লির সামনে দিয়ে যদি কেউ আগ কেটে যা, তা সে সুবহানাল্লাহ জোরে বলবে না। বুখারীর হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছে মহিলার কণ্ঠ স্বর পর্দা, সুবহানাল্লাহ। আর যেটি গান গা এটির পরে আল্লাহর গজব নাজিল হবে, জোরে এখন ঠিক না বেঠি? গান গায়া হাজার হাজার যুবকরে নষ্ট করছে। আজকে যদি এন গান হইতো, মাড়ি 4 ইঞ্চি ডাবাই, নতুন মাড়ি ফালাইয়া ডাবাইবার নিয়ত থাকলে, সাফাইবার নিয়ত থাকলে, আর ওয়াজ মাহফিল লোক আসে না, খালি খালি থাকবো। কারণ জান্নাত খালি থাকবে, জোরে এখন ঠিক না বেঠি? জান্নাত প্যাসেঞ্জার কম থাকবো, তো জান্নাত প্যাসেঞ্জার কম থাকবো।
জান্নাতে প্যাসেঞ্জার, জাহান্নামে বেশি থাকবো মহিলারা। কারা? বুখারী হাদিস, আল্লাহর নবী বলেছেন ইত্তালাতু ফিন্নার, আমি মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে উকি মেরে দেখলাম, ফারাইতু আকতারা আহলিহান নিসা, দেখলাম বেশিরভাগ জাহান্নামী। আর একটু জোরে কোন, আর জোরে কোন। রাস্তাঘাটে মার্কেটও বেশিরভাগ, বাজারের বেগলে এখন বাজার করে কথা কোন না করে বেজার হইতেছেন। ওই পুরুষ দায়ুস, যেই পুরুষের মেয়ে, স্ত্রী, মা, বোন পর্দায় চলে না, খোলামেলা চলে, আর তাই কিছু কয় না, বাধাও দেয় না, সে হলো দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এমন পুরুষ নামাজি হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, নামাজ পড়ার কারণে কপালে দাগ পড়ে যেতে পারে, কিন্তু সে জান্নাতে যাবে না। আসেনি দায়ুস? আর জোরে কোন। আপনার মনে বেজার হইতেছেন? বেজার হইতেছেন? মহিলারা পর্দা থাকলে আপনার অসুবিধা আছে? অসুবিধা আছে? পুরুষটা এমন, হ্যাঁ বাসায় শুয়ে রইছে আর এর বেগমরে পাঠাইছে বাজার করে আনতো, কথা কন না করে। হ্যাঁ দেশ তাহে আর বেগমরে পাঠা দিছে বিদেশ মাল কামাইতো, কথা কন না করে। হ্যাঁ অলস কোম্পানির চেয়ারম্যান আর বেগমরে দিছে চাকরি করতো, এ বেগমের টেকা, এটা তো বাইদার মতো হয়েছে, কথা কন না করে। বাইদা বিয়ার সময় নাকি কন্ট্যাক্ট করে যে তুমি যদি গাও করে আইনে আমারে খাওয়াও তাহলে আমি রাজি আছি, নাহলে আমি বিয়ে করতাম না। বুঝেন না কথাটা? আপনি তো এমন হয়ে গেলেন, আপনার জবাব কঠিন হবে। জোরে বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন মুসলিম নারীরা তোমরা কণ্ঠের পর্দা করবা। কণ্ঠের বেপরদিগি করার কারণে এই জন্যই তো মহিলারা ইমাম হইতারে, কথা কন না করে। মহিলারা যদি নামাজও করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফিসতে মুসল্লিকে আই লাভ ইউ, ঠিক না? ঠিক। গন্ডগোল হবে কি হবে না? এই জন্য মহিলাদের জন্য ইমামতি করা নিষেধ। মহিলার আজান আসেনি? আরে জোরে খান, আজান আছে? মনে মহিলা মসজিদে আজান দিতে যদি দেয়, গভীর রাত্রে যদি আজান দেয় তো কয়েক মুসল্লি আছে আগে জায়গা মনে ফিরি আছে। মহিলাদের কণ্ঠস্বর পর্দা, জোরে বলুন ঠিক না বেঠি? দেখেন মহিলারা জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে পারবে না। দুঃখ লাগে আজ অনেক বালেক সাবালক মেয়েরা মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ছাড়েনি, কথা কন না কেরে। মোবাইলের মধ্যে আছে না কোরআন তেলাওয়াত ছাড়ছে, এই কাজটা কি ভালো হইবে? মেয়েদের কণ্ঠের ভিতরে আল্লাহ আকর্ষণ দিছে, নারীদেরকে আল্লাহ এমন ভাবে বানাইছে আপাত মস্তক তার পা থেকে মাথা পর্যন্ত, এমনকি গলার দেহের সুর কণ্ঠের ভিতরও আকর্ষণ আছে না? যে মহিলার গলা বেশি মোটা, সুর কণ্ঠ ভালো না, খারাপ লাগে না? বিশ্রী লাগে না? এই জন্য মহিলাদের কণ্ঠস্বর পর্দা, জোরে বলুন ঠিক না ঠিক? এই কণ্ঠের পর্দা যারা না করবে এদের কবিরা গুনাহ হবে। আল্লাহ এই কথাটা বুঝবার, আমল করবার তৌফিক দেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ারা, লম্বা করে বলার সময় নাই। হযরত ওমর আমিরুল মুমিনিন গভীর রজনীতে নীরবে বের হইয়া প্রজাদের অবস্থা মাঝে মাঝে দেখতেন। একদিন উনি গভীর রজনীতে শুনেন নারী কণ্ঠের আওয়াজ, চিকন কণ্ঠে, সুললিত কণ্ঠে কবিতা আবৃত্তি করতেছে। বাংলা গান নয়, আরবীয় মহিলা আরবি কবিতা পাঠ করে। হযরতে ওমর গরম না নরম? আরো জোরে বলেন। হযরতে ওমর এত গরম, গভীর রজনীতে নারীর চিকন কণ্ঠের কবিতা শুইনা উনি রাগটাকে সামলাইতে পারলেন না। ওয়াল টপকাইয়া বাড়ির ভিতরে ঢুকে দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। যা দেখে ঘরের ভিতরে শুধু একজন যুবতী মহিলা, আর কেউ নেই। হযরত ওমর
বড় লজ্জাশীল, মাথাটা নিচে দিকে দিয়ে বললেন, হ্যাঁ গভীর জড়িতে তুমি চিকন কণ্ঠে যে কবিতা আবৃত্তি করো, যুবক ছেলেরা যদি তোমার প্রতি আকৃষ্ট হইয়া তোমার ইজ্জতের উপরে আক্রমণ চালায়, ইজ্জত রক্ষা করতে পারবে কি? একটা ধমক দিলেন। মহিলাটা তো এই যুগের মহিলা না, সেই যুগের মহিলা। বলুন তার জ্ঞান বুদ্ধি আছে না নাই? আরো জোরে। মহিলাটা দিয়া বললেন, হ্যাঁ যুবক, যুবক রে, আপনি আমিরুল মুমিনিন, আমি কোরআনের একটা আয়াত লঙ্ঘন করেছি। সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ নারী জাতির কণ্ঠের পর্দা দিয়েছে, আমি এইটা লঙ্ঘন করেছি। আপনি তো কোরআনের 2টা আয়াত, নবীর একটা হাদিস লঙ্ঘন করেছেন। আপনার অপরাধ আমার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। হ্যাঁ ওমর, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা কারো বাড়িতে আসলে গেইটে দিয়ে আসবা, দরওয়াজা দিয়ে ঢুকবা। বলেন ওয়াল টপকায়া বাড়িতে ঢুকে 1 নাম্বার না 2 নম্বর? আরো জোরে কও। আপনি আমার বাড়িতে গেইটে দা নাইসা, গেট তো বন্ধ, আপনি কেমনে আসছেন? ওয়াল টপকায় আসছেন, এটা আপনার একটা অন্যায়। 2 নাম্বার অপরাধ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা, কারো ঘরে ঢুকলে অনুমতি নিবা, সালাম দিয়ে ঢুকবা। আপনি অনুমতিও নেন নাই, সালামও আমাকে দেন নাই। আরে বাবা রে, কড়ইল 2টা। 3 নম্বর অপরাধ হলো, আল্লাহর নবী বলছেন, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন ইনদা ইমরাআতিন সাইয়্যিবা ইল্লা ওয়াসালিসুহুমা শাইতান, একজন বেগানা নারী, একজন বেগানা পুরুষ যেন একসাথে না থাকে, এমন 2 জন যদি একসাথে থাকে, এদের 3 নম্বর কে বলুন? আরো জোরে বলে, শয়তান। এই জন্য যে আলেমুল আমাকে একসাথে যায়ও না, গেল ওই সম্পর্কের টান মারো। জোরে এখন ঠিক না বেটি? আমরা দেশের কিছু বাটফার আছে, বাটফার হুজুররা খালি মেয়েদের কাছে যেমন যেত না, আসলে হুজুররা মন বালা না। কথা কন না কেন? আমরা তো মন বালা, মহিলাদের সাথে চললে, এদের কাছে গেলে আমরার মন সেদিকে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এরা কি বুঝাইতে চায়? নবীর বিবিদের কি মন ভালো না? কথা কন না কেন? নবীর বিবিদের মন কি খারাপ? তাহলে আল্লাহ এদেরকে কণ্ঠের পর্দা, দেহের পর্দা কেন দিলেন? এরা বুঝাইতে চায় এরার মন নবীর বিবিদের চাইতেও বালা, তাই যে বাটফার, এতে কোনো সন্দেহ। যেই লোকটাকে নারীর কাছে গেলে, নারীর সাথে কথা বললে, বেগানা নারীর সাথে চললে আমার মন গলে না। আমি আপনাদের জিজ্ঞেস করি, গাজীপুরা মোড়ে এক লোক ঘি নিয়ে বইছে, ঘি, আর আমার ঘি 1 নাম্বার ঘি, আগুনও দিলে গলে না। আপনারা বলেন এটা ঘি না পাথর? এই ঘি কেউ কিনবো? কারণ ভালো ঘি যদি হয়, আগুনের ছোঁয়া পাইলে এমনই গলে যাবে। যেই পুরুষক মহিলার কাছে গেলে, মহিলাদের সাথে চললে, এদেরকে দেখলে মন গলে না, এটা পুরুষ না কাপুরুষ? কথা কন না কেরে? এর গ্যাস নাই, তেল নাই, জোরে এখন ঠিক না বেটি? অথবা মন গলে কিন্তু সে মুখ দিয়া কয় না, এ হইল বাটফার। জোরে ঠিক না বেটি? মনে মনে মজা লো, মজা লো, মজা লো। কি আপনারা বেজার হইতেছেন নাকি? তা ইওয়াজ বাদ দিলাম না, এটাই চলব। মহিলাটা দিলেন, আমি একজন যুবতী মেয়ে, এখানে একা আমি আছি, কেন আপনি ঢুকলেন? হযরত ওমর শিক্ষিত নিন্দাল কোরআন, কোরআনের বিবৃতি দিয়ে ওমরকে কিছু বললে আর থেমে যা।
কোরআনের কাছে উনি চুপ। ওমর ডাক দিলেন, বোন, কোরআন হাদিসের জ্ঞান তো তোমার দেখা যায় অনেক ভালো আছে, এত জোরে জোরে কেন কবিতা পড়ো? মেয়েটা ডাক দিলেন, ওমর, আমার বিবাহ হয়েছে বেশি দিন হয় নাই, নতুন বিবাহিতা আমি। আমার স্বামী আপনার মুজাহিদ দলে জিহাদের ময়দানে আছে, নতুন স্বামী কাছে নাই, স্বামীর বিরহে বিচ্ছেদে আমি কবিতা আবৃত্তি করি, কোন ফাঁকে আমার কণ্ঠস্বর উঁচু হয়ে গেছে আমার খবর নেই। হযরত ওমর এরপরে যায় আইন করে দিছে, আজ থেকে যারা জিহাদে আছো 4 মাস পরে ছুটি। কয় মাস পরে ছুটি? এই জন্য তবলিগের 3 চিল্লা কয় দিনও আরো জোরে কর না, 4 মাস। কয় মাস? 4 মাস পরে দেশে আসেন। আর বয়ে হুজুর এই যে তবলিগের যে জায়গা চিল্লা লইয়া বেগম কইতে যা, তে আমনে যে 5 বছর লাগে মালয়েশিয়া গেছেন গিয়া, এই সময় কি ব্যাংকে জমা দিয়ে গেছো? নাউজুবিল্লাহ, সুরে ক। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে দিলেন কণ্ঠের পর্দা, 33 নম্বর আয়াতে দিলেন দেহের পর্দা। নারীর পুরাটা দেহ পর্দা, জোরে বলেন ঠিক না বেঠি? এই চেহারা খুলুন যাব, কথা কই না রে? চেহারা খোলা যাবে? চেহারা হইল সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ, জোরে এখন ঠিক না বেঠি? আপনারা জামাই যখন বউ দেখতো যা ভাও দিক কেলা না চেহারা দেখে, কথা কন না রে? আসল হইল চেহারা। চেহারা যদি খোলা থাকে আর পর্দার অর্থটা কি আছে? চেহারা পর্দা আপনারা ভালো করে বুঝবেন। একটা হলো হেজাব, আরবিতে হইলো হেজাব বলা হয়, বাংলাতে আমরা বলি পর্দা। আর একটা হলো সতর। সতর 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 হইলো এক জিনিস, পর্দা হইলো আরেক জিনিস। যেমন মহিলার চেহারা সতর না, 2 হাতের কবজি পর্যন্ত সতর না, পায়ের গুড়ালি এটা সতর না। অর্থাৎ নামাজ পড়া অবস্থায় যদি মহিলার চেহারা খোলা থাকে, পায়ের অংশ খোলা থাকে, হাতের অংশ খোলা থাকে, তাহলে তার নামাজে কোনো সমস্যা হবে না। কথা বুঝিনি? নিয়া সতর রে নিয়া পর্দা লাগে, বুঝেন না আমার কথা? সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনার বিবিগণকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাগণকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন রমণীদেরকে বলুন, আইয়ুদনিনা মিন জালাবিবিহিন্না, এরা যেন মাথা থেকে পা পর্যন্ত মোটা একটা চাদর দ্বারা সারাটা শরীর আবৃত করে ঘর থেকে বের হয়। মাথা থেকে পা পর্যন্ত চাদর ছাড়লে চেহারা খোলা থাকবে, আর জোরে বলে চেহারা খোলা থাকবে। তাহলে আয়াতে বোঝা যায় চেহারা ও পর্দার অন্তর্ভুক্ত, জোরে এখন ঠিক না ঠিক? তবে সতরের অন্তর্ভুক্ত না। অর্থাৎ নারী অন্দর মহলে যদি নামাজ পড়ে, চেহারা খুইলা নামাজ পড়লে কোনো অসুবিধা নাই। আপনারা বুঝেননি না আমার কথা? আল্লাহ জানে কঠিন লাগতেছে না একটা। এটা পর্দার ওয়াজ তো, অনেকে আবার পর্দার ওয়াজ বুঝে না। বাড়ি দিয়ে স্বামী রে দেখছেন নি হুজুর যে ওয়াজ করছে পর্দার কথা, হুজুর কেমনে বুঝলো আমরা দরজার জানালাতে পর্দা নাই? দেখছেন নি হুজুর গেলাম বুঝে লেছে আমরা বাসার যে পর্দা নাই, তাড়াতাড়ি পর্দা আনেন। এই পর্দা, এক বাসাত গেছি দাওয়াত খাইতাম, তো মহিলা দৌড়াই আইছে, আয়া টিভিটা করতেছে কাপড় দিয়া, বুঝেন না কথাটা? টেলিভিশনটা করতেছে, আল্লাহ হুজুর আইছে টিভি দিকে খেলে। তো নিচে দিয়ে আরেকজন কই গো টিভি না ঘুরে নিজেরে ঘুরো,
টিভি ঢাকা লয়ে ব্যস্ত, কিন্তু নিজের ঢাকার কোনো খবর নাই। পর্দার সাথে থাকলে সম্মান বাড়ায় দেন কে? আর জোরে বলেন কে? যেই সমস্ত নারীরা পর্দার সাথে চলে, বলুন সমাজে এদের সম্মান মর্যাদা আছে না নাই? এদের ঘরের মেয়েরা বিবাহের সময় আটকে থাকতে হয় না, আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দেন। জোরে বলেন ঠিক না বেটি? বেপর্দা চলবা, আল্লাহর রহমত বরকত থাকতো না, 40 ওভার হয়ে যাবে গা, হাজব্যান্ড ফাইতা না। কথা কন না করে? আসেনি না নাই? আরে আসেনি না নাই? আল্লাহ বলেন নারী জাতি আমি তোমাদেরকে সম্মান দিয়েছি, সম্মান কিভাবে রক্ষা হবে আমি আল্লাহ জানি। তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। কোথায়? বলেন নারীর জন্য সবচেয়ে শান্তি নিরাপদ স্থান কোথায়? আদালত, বাজার, কোথায়? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। তাহলে মহিলা কি ঘর থেকে বের হতে পারবে না? ঘরের ভিতরেই থাকতে হবে। ইসলাম কি মহিলাকে ঘর, মহিলার জন্য বন্দিশালা বানাইছে? যে 14 শিকের ভিতরে যেমন আসামি থাকে, তুমিও তোমার ঘরের ভিতরেই থাকবা, ঘরের বাহিরে যেতে পারবা না এমন না? যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন সম্মান মর্যাদা আমি দিয়েছি, সম্মান রক্ষা হবে কিভাবে আমি আল্লাহ জানি। মহিলারা রে, আমি জানিয়ে দিলাম যদি সম্মান ইজ্জত নিয়ে কবর পর্যন্ত যেতে হয়, ঘরের ভিতরে অবস্থান করো। ঘরের ভিতরে থাকলে শান্তি। যারা ঠিক না বেঠি? এর অর্থ এই নয় যে মহিলা ঘরের বাহিরে যেতে পারবে না। আল্লাহ বলেন প্রয়োজনে যদি যেতে হয় যাওয়ার অনুমতি আছে, ঠিক কিনা? কিভাবে যাইবা? ঢাকাটু খুলনা। ولا تبرجن تبرج الجاهلية الأولى, প্রয়োজনে যদি ঘরের বাহিরে যেতে হয় পর্দার সাথে যাইবা, বর্বর নারীদের মতো পর্দাহীনতার সাথে যেও না, অলঙ্গ হয়ে যেও না, অর্ধ অলঙ্গ হয়ে যেও না, নগ্ন শরীর সৌন্দর্য প্রদর্শন করে যেও না, টাইট জামা পরে যেও না, নেট পাতলা কাপড় পরে যেও না। প্রয়োজনে যদি যেতে হয় মুসলিম ভদ্র মহিলার মতো পর্দার সাথে বের হইও। আমার মায়েরা, যে সমস্ত মেয়েরা পর্দার সাথে ঘর থেকে বের হয়, খারাপ প্রকৃতির যুবকরাও এরারে সম্মান করে। জোরে এখন ঠিক না বেঠি? আর যেটা বেপরদা হইয়া যা, জুতো লাগাইছে এক জোড়া হাই হিল উষা, যে রুটটা দা হাড়ে এই রুটটাও হাই রুট। কথা কন না কেন? রুটও হাই, জুতাও হাই। চিন্তা করছেন একটা জিনিস, পুরুষের জুতার নিচটা তো ব্যবধান কম, কিন্তু মহিলার জুতার মধ্যে বাঘে ধরলিছে। কথা কন না কেন? এটা এত উষা কেন? এটা ইহুদ নাসারার ষড়যন্ত্র। জোরে এখন ঠিক না বেঠি? জুতা যদি অস্বাভাবিক হয়, বেশি উঁচা হয়, তাহলে স্বাভাবিকভাবে হাঁটা যায় না, ইচ্ছা করে একটু অঙ্গি ভঙ্গি করে হাঁটা লাগে। জোরে এখন ঠিক না বেঠি? আমরা মনে বেজার হয়ে গেছেন গো, নাহলে মহিলা সুবিধা নেই। এই কোম্পানি ইহুদ নাসারার টেহা গেছে, ইহুদ নাসারের টাকা খাইয়া এটার উষা বানাইছে। আর উষা জুতার থেকে হইরা কত মহিলা যে হাত পাও কোমর ভাঙছে। জোরে এখন ঠিক না বেঠি? ভাঙছে নি? ভাঙছে না? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন প্রয়োজনে যদি বের হতে হয় পর্দার সাথে বের হইবা, সুন্দর বুকরা পরবা, মোটা কাপড় পরবা, এমন ভাবে পরবা
কাপড়ের উপর দিয়ে যেন তোমার শরীরের অঙ্গের অবস্থান না বোঝা যায়। এখন তো এমন বুকরা বের হয়েছে 80 বছরের বুড়িরও দেখা যায় 33 বছরের যুবতী, ঠিক কিনা? এই সমস্ত ফ্যাশন বুকরা পরবা না, এগুলার পর্দার নামে ফ্যাশন। জোরে এখন ঠিক না ঠিক? এই টেইলাররা এরারও বাগে ধরছে। কিছুদিন পরে কত ধরনের বুকরা যে আবিষ্কার করে। একবার বানাইছে ফাঁকি বুকরা বলে, ফরিং বুকরা, ফজাফতি বুকরা, হ্যাঁ বাদুর বুকরা বানাইছে। আর তাইনের টেইলারি আর কেরামতি দেখাইবার আর জায়গা পাইছে না। নাউজুবিল্লাহ, জোরে বল। পর্দার সাথে চলবা, মোটা পোশাক পরে বের হইবা, এমন ভাবে বের হইবা ভদ্র সম্ভ্রান্ত মেয়ের মতো যেন মনে হয়। প্রয়োজনে যদি বের হতে হয়, বের হওয়ার অনুমতি আছে না না? আবার ভাইয়ারা, প্রয়োজনটা কি? সিনেমা দেখবেন লাগি, ফুচকা খাইবেন লাগি? প্রয়োজনটা কি? মুসলিম নারীরা 3 কারণে ঘরের বাহিরে যেতে পারবে। কয় কারণ? এছাড়া অন্য কারণে যাওয়ার অনুমতি। আরো জোরে বলেন, অন্য কারণে অনুমতি নেই। 1 নাম্বার কারণ ধর্মীয় কারণে। ধর্মীয় কারণে যদি ঘরের ভিতরে তার দিন শিখার ব্যবস্থা না থাকে, অন্যখানে যদি যেতে হয়। এই যে এখানে যে তালিমুল কোরআন একাডেমি, এটা মহিলা সংগঠন না? এখানে মহিলাদের তালিমের ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ, পর্দার সাথে না বেপর্দার সাথে? পর্দার সাথে যেমন লাগবো। হ্যাঁ, আমি 3 বছর আগে মনে হয় একবার আবার আসছিলাম, আলহামদুলিল্লাহ। আবার এই বছর আল্লাহ রিজিক টান দিছে। মাঝখান তো নোমানি সাহেব ফোন দিছি, আমি কই খালি নাই, ফাতা তো সাদা না, কালা হয়ে গেছে না। তো এই যে তালিবুল কোরআন একাডেমি যে মহিলারা আছে, এরা পর্দার সাথে চলে দেখি একটা সংগঠনে ওয়াজের ব্যবস্থা করেছে। জোরে বলেন ঠিক না বেটি? এই সমস্ত মহিলা তালিম জরুরি। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে ধর্মীয় শিক্ষার জন্য ঘরে ব্যবস্থা না থাকলে মুসলিম নারীরা বাহিরে যেতে পারবে, ওয়াজ শোনার জন্য যেতে পারবে, কিন্তু শর্ত হইল সেখানে পর্দা বিধান বাধ্য। জোরে বলেন ঠিক না বেটি? আজকে ওয়াজের নামেও অনেক মেয়েরা দেখবেন রাস্তায় ঘুরে কি ঘুরে না? আর জোরে কর না, ঘুরে কি ঘুরে না? এটা মেলা মনে করবেন না, এটা ওয়াজ মাহফিল। এখানে বেপর্দার সাথে আসলে আপনার সওয়াব হবে দূরের কথা, গুনাহ হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলিম নারীরা ধর্মীয় কারণে ঘরের বাইরে যেতে পারবে। যেমন মনে করেন হজ কি বাংলাদেশে সম্ভব? কই যাওন লাগবো? মক্কা যাওন লাগবো। মক্কা যাইতে হবে হজ করার জন্য। সেখানেও পর্দার বিধান আসেনি। মহিলারা মাহরাম পুরুষ ছাড়া যেতে পারবে না। মহিলার কাছে 3 লক্ষ টাকা আছে, তার হজের টাকা হয়ে গেছে। কিন্তু পুরুষ একজন, এমন পুরুষ যার সাথে তার চিরদিনের জন্য বিবাহ শাদী হারাম, এমন একজন পুরুষের সামর্থ্য তার থাকতে হবে। তাহলে তার 6 লক্ষ টাকা হলে তার উপর হজ ফরজ হবে। একা যদি লাগে 6 লক্ষ, আরেকজন পুরুষ যদি লাগে 6 লক্ষ, তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য 12 লক্ষ টাকা লাগবে। আজকের যুগে এই বিভিন্ন মুআল্লিমরা দেখবেন তনে মহিলাদেরকে হজে নিয়ে যায়, কিন্তু মাহরাম নাই, আরেক পুরুষের মাহরাম বানাই দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি জিজ্ঞেস করছি, আপনি যে আসছেন আপনার প্রিয় পুরুষকে আপনার সাথে? ইলা আপনার কি লাগে? আমার ভাই লাগে। কেমন ভাই? মারফেটের ভাই? কোন আমার ধর্মীয় ভাই, দেখা ভাই। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার হুজুর বলতো আগে ডাকে ভাই, পরে বানা হাই। এটা কি আপনার দেশ নাই? প্রথমে ডাকছে ভাই, ভাই ডাকতে ডাকতে কাছে যায়, এরপরে একদিন লইয়া উড়াল মারছে। কথা কোন না রে? এগুলো হইল বেপরদার ছিদ্র ছিদ্র। এই যে আমাদের সমাজে ধর্মীয় বাপ দাহে আসেনি না নাই? উকিল বাপ বানাইছে। উকিল বাপ উকিল জি এর সাথে আর কি করে না? পর্দা করে না। পর্দা করতে হবে কি কেনা বলেন? উকিল জি না, উকিল জি না। উকিল হইবে কে? মাহরাম, যে যার সাথে তার বিবাহ সাথে, তার চাচা, তার মামা, তার বাবা, এরা উকিল হবে। এই উকিল প্রথাও এটা বেপরদার একটা সিস্টেম। জোরে বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামার মধ্যে এগুলো নাই।
এই জন্য হুজুর আর অনেকে দেখতে পারে না, হুজুর তো আমরা খাওয়ান বন্ধ করে লিতেছে। দেখেন আপন বাপের সে উকিল বাপের কদর বেশি, জোরে বল ঠিক না ঠিক? দুই ঈদে আপন বাপের লুঙ্গি না পাইলো উকিল বাপে লুঙ্গি 3 পিস পাইতেছে, মাও পাইতেছে। ধর্মীয় কারণে যেতে পারবে। 2 নাম্বার ব্যক্তিগত প্রয়োজনে যেতে পারবে। অসুস্থ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যদি যেতে হয়, পর্দার সাথে যাওয়ার অনুমতি আছে না নাই? বাবার বাড়িতে যদি যেতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যদি বেড়াতে যেতে হয়, সেখানেও ইসলাম অনুমতি দিয়েছে, পর্দার সাথে যেতে হবে, বেপর্দায় গেলে চলবে। 3 নাম্বার কারণ আর্থিক প্রয়োজনে। মহিলার যদি এমন হয় তার জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা নেই, তার স্বামীও নেই, ছেলেও নাই, সহায় সম্পত্তি তার কিছু বলতে নেই, তাহলে এমন মহিলার বেইবাদ রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করতে হবে। যদি রাষ্ট্রপক্ষ গ্রহণ না করে, এই মহিলা হালাল রোজগারের মাধ্যমে পর্দার সাথে কোনো কর্মসংস্থানে যাইয়া কর্ম করে তার জীবন চালানো অনুমতি আল্লাহ শরীয়তে দিয়েছেন। তবে পর্দা লাগবে কি লাগবে? আরো জোরে বলেন। মেয়েরা কলেজে পড়তে কোনো বাধা নেই, তবে মেয়েরা একসাথে পড়বে, শিক্ষিকাও হবে আরো জোরে মহিলা কলেজে মহিলা শিক্ষিকা, পুরুষ না। পুরুষ শিক্ষিকা যদি অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা আছে, আরো জোরে বল না, সম্ভাবনা আছে নি নাই? এই জন্য আপনাদের কাছে মনে খারাপ লাগতেছে না? লাগবো খারাপ। বাসাতে একদিন গেলে গা তখন বুঝবে যে ফর্দার ওয়াশটা যদি আগে করে যেত কাম হইল। বেফর্দার কারণে বহু ঘর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বহু সংসার নষ্ট হয়ে গেছে। এটা হইল বেফর্দার কুফল। জোরে কোন ঠিক না বেঠি? এখন আরেকটা হাদিস বলি। আল্লাহর নবী বলেছেন, তোমরা পরনারীর সাথে সাক্ষাৎ দিবা না। সাহাবী ডাক দিলেন, নবীজি স্বামীর বড় ভাই, স্বামীর ছোট ভাই, কি কোন আপনারা? দেবর কি কোন? হুজুর দেবর তার বাবির সামনে যেতে পারবেনি। কন্যা জুড়ে কন, আপনারা কন পারবো? বাস মাশাআল্লাহ, আমাদের মুফতি সাহেব। দেবর বাবি তো একই ঘরের ভিতরে থাকে, তাহলে দেবর বাবি দেখা দিতে পারবেনি। আল্লাহর নবী বলেন, সাহাবী আলহামদু কাল মাউত, মানুষ মৃত্যু থেকে যেমন পলায়ন করে, বাবিরও দেবর থেকে এমনি ভাবে পলায়ন করা উচিত। কারণ দেবর বাবির মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইয়ারা, দেবর বাবিও দেখা দিতে পারবে না। দেখার কি প্রয়োজন? দেখলেই তো শয়তানে আগুন লাগায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মুসলিম নারীরা, নবীর বিবিরা শোনো, ইজ্জত সম্মান নিয়ে যদি দুনিয়াতে চলতে চাও, কবরের ভিতরে যেতে চাও, ঘরের ভিতরে অবস্থান করবা, প্রয়োজনে যদি ঘরের বাহিরে যেতে হয়, বেপরদা হয়ে যেও না। বর্বর যুগের জাহিলিয়াতের যুগের নারীর মতো উলঙ্গ হইয়া সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না। আমার ভাইরা, এই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেস নাকি লস অ্যাঞ্জেলেস, এখানে যে আগুন লাগছে, এইখানের মধ্যে সবচেয়ে বেশি বলে গায়ক গায়িকা নায়ক, কথা কন না কেন? এখানে নাকি পাপ বেশি হয়, গুনাহ বেশি হয়, বেপরদা বেশি হয়। এই জন্য আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছে, গজব নাজিল হয়ে গেছে। কথা বল ঠিক না ঠিক?
এরাও তো প্রযুক্তি আছে, অত্যাধুনিক প্রযুক্তি, কত কিছু এদের হাতে আছে, সব ব্যর্থ। নিভছে নি আগুন? নিভছে? বাড়তেছে আরো। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আমার এই সোনার বাংলার মধ্যেও বেপরদিগি আছে না নাই? বেপরদিগি যেখানে হবে সেখানে গজব নাজিল হবে, অনাবৃষ্টি আসবে, রহমত থাকবে না, বরকত থাকবে না, সমাজে দাঙ্গা হবে, খুন হবে। জোরে এখন ঠিক না বেটি? আমি যদি আলহামদুলিল্লাহ লম্বা করে এই আয়াত বলি 5 ঘন্টা আরো বলা যাবে। 5 ঘন্টা এই পৃথিবীতে যত সংঘাত হয়েছে, যত খুন খারাপি হয়েছে, বিশেষ করে প্রথম যে খুনটা, প্রথম যে মার্ডারটা পৃথিবীতে হয়েছে, কোন সংক্রান্ত? নারী। এই জোরে কন্যা, কোন সংক্রান্ত? নারী সংক্রান্ত। এজন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমার সম্মানের দাম আছে, সম্মান ইজ্জত ধরে রাখবা। তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা, তোমার জানাজায় মানুষের ঢল নামবে, ঠিক না বেঠি? আর 5 স্টার হোটেলে যাইবা, হ্যাঁ 6 স্টার যাইবা, 3 স্টার হোটেলে যাইবা, তোমার রূপ আছে, লাবণ্য আছে, দাম আছে। যেদিন রূপ, লাবণ্য, যৌবন সব শেষ হয়ে যাবে, সেদিন তোমার কোনো মূল্য থাকবে না। তুমি যেদিন মারা যাইবা, মানুষ তোমাকে চিচি করবে, তোমার জানাজায় কেউ শরীক হবে। আমরা বেজার হয়ে গেছি না মনে? এই জন্য এই তালিমুল কোরআন একাডেমি মহিলা সংগঠন যেন আদর্শ মহিলা হয়, আমাদের ঘরে বাড়ির মহিলারা যেন আদর্শবান মহিলা হয়, আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? আওয়াজ দেন নারে তাকবীর, আর নারে তাকবীর। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র।